উঠেছেন রাজকুমারী, কিন্তু রূপকথার পর্দা নামতে শুরু হয় বাস্তবতা। চার্লসের জীবনে ডায়নার আগে ছিলেন আরেকজন, কামিলা পার্কার বোলস। তাদের সম্পর্ক ছিল পুরনো, গভীর এবং জটিল। রাজপরিবারের চাপে চার্লস কামিলাকে বিয়ে করতে পারেননি, কিন্তু সম্পর্ক কখনোই পুরোপুরি শেষ হয়নি। ডায়না ছিলেন খুবই বুদ্ধিমতী। তিনি খুব দ্রুত বুঝতে পারেন তার স্বামীর জীবনে তিনি একা নন। রাজপ্রাসাদের নিয়ম, গণমাধ্যমের চাপ, ব্যক্তিগত নিঃসঙ্গতা সব মিলিয়ে তিনি ভেঙে পড়তে থাকেন। পরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই বিয়েতে আমরা ছিলাম 3 জন। তাদের সম্পর্ক ধীরে ধীরে দূরত্বে ভরে ওঠে, বিশ্বাস ভেঙে যায়, মানসিক অশান্তি বাড়তে থাকে। তবুও ডায়না মানুষের কাছে নিজেকে উজাড় করে দেন। তিনি রাজকীয় দূরত্ব ভেঙে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন, এইডস রোগীর হাত ধরেছিলেন, ল্যান্ডমাইন আক্রান্ত শিশুদের কোলে নিয়েছিলেন। মানুষ তাকে শুধু রাজকুমারী নন, মানবিকতার প্রতীক হিসেবে দেখতে শুরু করেন। 1992 সালে চার্লস ও ডায়না আলাদা থাকার ঘোষণা দেন। 1996 সালে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হন। কিন্তু বিবাহ বিচ্ছেদের পর ডায়নার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। তিনি ছিলেন মুক্ত, কিন্তু কখনোই নজরবন্দি থেকে আলাদা ছিলেন না। সাল 1997। রাজকীয় জীবন, বিবাহ বিচ্ছেদ আর অবিরাম মিডিয়ার নজরদারি, সবকিছুর পরে তিনি যেন নতুন করে বাঁচতে চেয়েছিলেন। এই সময়ে তার জীবনে আসেন ডোডি আল ফায়েদ, মিশরীয় ধনী পরিবারের সন্তান, ফিল্ম প্রযোজক, বিলাসী জীবনযাপন। ডায়নার কাছে তিনি ছিলেন এক আশ্রয়, এক নীরব সঙ্গ। তাদের পরিচয় হয় ভূমধ্যসাগরের গ্রীষ্মে। দুজনকে একসঙ্গে দেখা যায় ইয়টে, সমুদ্রের ঢেউয়ের পাশে, হাসি মুখে, যেন রাজকীয় সব আনুষ্ঠানিকতার বাইরে এক সহজ জীবন। ডোডি ডায়নাকে দিতেন নিরাপত্তা, মনোযোগ এবং সময়, আর ডায়না পেতেন এমন এক সঙ্গ যেখানে ক্যামেরা নয়, বরং মানুষ ছিল কেন্দ্রবিন্দু। কিন্তু তাদের সম্পর্ক যত গভীর হতে থাকে, বিশ্ব মাধ্যমের চোখ ততই তীক্ষ্ণ হয়। প্রতিটি ছবি, প্রতিটি হাঁটা, প্রতিটি মুহূর্ত যেন হয়ে ওঠে শিরোনাম। প্যারিসে তাদের আগমন যেন ছিল এক নাটকের শেষ অঙ্কের শুরু। তারা উঠেছিলেন রিচ প্যারিস হোটেলে। বাইরে অপেক্ষা করছিল ক্যামেরার ঝড়, ভেতরে দুজন মানুষ যারা কিছুটা নিঃশ্বাস নিতে চেয়েছিলেন। রাত গভীর হলে তারা গাড়ি নিয়ে বের হন। পেছনে ছিল ক্যামেরার ফ্ল্যাশ, সময়ের সঙ্গে প্রতিযোগিতা, আর নিয়তির এক অদৃশ্য হাত। তাদের গাড়িটি ঢুকে পড়ে পন্ত দে লা আলমা টানেলে। তারপর একটি মুহূর্ত, একটি সংঘর্ষ, একটি ট্র্যাজেডি।